আজকে হকাররাই বিজেপিকে ভোট দিয়ে এনেছে। মোদি ভোটচোর ভোটচোর, আজকে চুরি প্রমাণ প্রমাণ। শুভেন্দুর ভয়ঙ্কর ফাঁদে বাংলার হিন্দুরা। ভোটের আগে যে হিন্দু মা বোনদের হাত জোর করে ভোট চাওয়া হয়েছিল, আজ তাদের সাথে চরম প্রতারণা করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর মতন বড় চোর পশ্চিমবঙ্গে কেউ নেই, ও চুরি করে জিতেছে। একদিকে তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার, যেখানে মাত্র এক পাতার অত্যন্ত সহজ একটি ফর্ম, সেখানে বিজেপির অন্নপূর্ণা ভান্ডারের নামে গরিব মহিলাদের হাতে ধরিয়ে দেয়া হচ্ছে 12 পাতার এক বিশাল গোলকধাঁধা। আর চমকে যাওয়ার মতো ঘটনা তো অন্য জায়গায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, নির্বাচনের প্রচারে এসে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের কাছে লোক সাজার জন্য রাস্তার ধারের একটা দোকান থেকে নিজে দাঁড়িয়ে ঝাল মুড়ি বানিয়ে খেয়েছিলেন। বিশ্বাস করবেন কিনা জানি না, রাতারাতি বুলডোজার চালিয়ে সেই জ্যান্ত মানুষটা দোকানি আজ গুঁড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে। ক্ষমতা প্রাপ্তির লোভে শত শত খেটে খাওয়া সাধারণ মানুষকে আজ পথে বসিয়ে দিয়েছে এই অমানবিক হকার উচ্ছেদ। আর এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়ে খোদ বিজেপির নেতারাই এখন দল থেকে পদত্যাগ করছেন। শুভেন্দু অধিকারীকে সরাসরি মাফিয়া বলে ডাকছেন দলেরই ভেতরের মানুষ। ঠিক কি ঘটছে বাংলার রাজনীতির অন্দরমহলে, কেন গরিব হকারদের উচ্ছেদ করা হচ্ছে, সবকিছুর পর্দা ফাঁস করব আজকের এই ভিডিওতে। আসল সত্যিটা জানতে ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নির্বাচনের আগে বিজেপির সব থেকে বড় আকর্ষণীয় স্লোগান কি ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারা বলেছিল, লক্ষ্মীর ভান্ডারে দিন শেষ, এবার আসবে অন্নপূর্ণা ভান্ডার। তৃণমূল সরকার যেখানে মহিলাদের মাসে 1,500 টাকা দেয়, শুভেন্দু অধিকারী সেখানে গলা ফাটিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের অ্যাকাউন্টে মাসে 3,000 টাকা করে ঢুকবে। ঘরের মা বোনেরা ঘরে বসে এই টাকা পেয়ে যাবেন। এই মিষ্টি কথাই ভুলে বাংলার হাজার হাজার হিন্দু মা বোনেরা আশায় বুক বেঁধেছিলেন। তারা ভেবেছিলেন এবার হয়তো তাদের সংসারের কষ্ট একটু হলেও কমবে। সেই আশায় তারা পদ্ম ফুলে ভরসা রেখেছিলেন। কিন্তু ভোটের ফল বেরোনোর পর বাস্তবতা ঠিক কি দাঁড়ালো? যখনই সেই মা বোনেরা 3,000 টাকার আশায় লাইনে দাঁড়ালেন, তখন তাদের হাতে ধরিয়ে দেয়া হলো 12 পাতার এক পেল্লাই ফর্ম। হ্যাঁ, পুরো 12 পাতার ফর্ম। যেখানে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম মাত্র 1 পাতার, সেখানে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি যেন এক বিশাল আমলাতান্ত্রিক দলিল। কি নেই সেই ফর্মে? আবেদনকারী মহিলার পুরো জন্মকুণ্ডলী, ব্যাংক অ্যাকাউন্টের নাড়িভুঁড়ি, স্বামীর সম্পূর্ণ পরিচয়পত্র, সন্তানদের জন্মের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, এমনকি নাতি নাতনি থাকলে তাদেরও যাবতীয় তথ্য। এক কথায় 3 প্রজন্মের যাবতীয় অর্থনৈতিক ও ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে মাত্র ওই 3,000 টাকার জন্য। একটু ভেবে দেখুন তো, গ্রামের একজন স্বল্প শিক্ষিত মা বা বোন কিভাবে এই 12 পাতার জটিল ফর্ম পূরণ করবেন? ফর্ম পূরণ না হলে তো আবেদনই জমা পড়বে না, আর টাকার তো কোনো প্রশ্নই ওঠে না। রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্ট বলছেন, এটা আসলে প্রতিশ্রুতি ছিল না, এটা ছিল সাধারণ মানুষের সাথে করা একটা মাস্টার স্ট্রোক প্রতারণা। শুভেন্দু অধিকারী খুব ভালো করেই জানতেন যে গ্রামের মহিলারা এই ফর্ম কিছুতেই পূরণ করতে পারবেন না। এভাবেই প্রতিশ্রুতি দেওয়ার পরেও সুকৌশলে টাকা দেওয়ার দায় থেকে তারা নিজেদের বাঁচিয়ে নিলেন। আজ সেই প্রতারিত মহিলারাই রাস্তায় দাঁড়িয়ে ক্ষোভে ফেটে পড়ছেন আর বলছেন ওই 3,000 টাকার ভেলকিবাজির কথা তারা আর জীবনেও বিশ্বাস করবেন না। এই ফর্মের ধাক্কা মানুষ যখন সামলে উঠতে পারছে না, ঠিক তখনই বাংলার বুকে নেমে এলো আরেক অশনি সংকেত। সাধারণ মানুষ যখন দুমুঠো ভাতের লড়াই ব্যস্ত, ঠিক তখনই বিনা নোটিশে রাতের অন্ধকারে বুলডোজার নামিয়ে দেয়া হলো। দমদম থেকে শুরু করে শিয়ালদহ, রাতারাতি ফুটপাতের হকারদের ছোট ছোট দোকানগুলো ভেঙে চুরমার করে দেয়া হলো। আপনাদের নিশ্চয়ই মনে আছে, লোকসভা নির্বাচনের ঠিক আগের মুহূর্তের কথা। ভোটের প্রচারে খোদ প্রধানমন্ত্রী মোদী বাংলার মাটিতে পা রেখে রাস্তার ধারের একটা ছোট্ট দোকান থেকে নিজে ঝালমুড়ি বানিয়ে খেয়েছিলেন। প্রধানমন্ত্রী যে মানুষটার হাত থেকে ঝালমুড়ি খেয়েছিলেন, সেই মানুষটাও হয়তো ভেবেছিলেন তার দোকানটার আর কোনোদিন কোনো ক্ষতি হবে না। কিন্তু চমকে ওঠার মতো সত্যিটা হলো, খোদ সেই ঝালমুড়ি বিক্রেতার দোকানটিও আজ বুলডোজারের নিচে পিষ্ট হয়ে গেছে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেই অসহায় হকার ক্ষোভে ফেটে পড়ে কেঁদে কেঁদে বলেছেন, আমার পকেটে যদি 20,000 টাকা থাকতো, আমি রোজ ঘুরে ফুর্তি করতাম, তাহলে আর রাস্তায় বসে রোদ বৃষ্টি মাথায় নিয়ে ঝালমুড়ি বিক্রি করতাম না। আমার কাছে 1 টাকাও নেই। ওনাদের 3,000 টাকার ভিক্ষা আমাদের চাই না, আমরা শুধু আমাদের খেটে খাওয়ার অধিকারটুকু চাই। ভেবে দেখুন, যে মানুষটা রোজগারে হাতে দিয়ে নেতারা নিজেদের ভোটের প্রচার চালালেন, আজ সেই মানুষটার পেটে লাথি মারতে তাদের বুক কাঁপলো না? যে মানুষগুলো গত 30 বছর ধরে তিল তিল করে নিজেদের
ছোট দোকান সাজিয়ে বসেছিলেন, এক রাতের মধ্যে তাদের জীবনের সব সঞ্চয় শেষ হয়ে গেল। ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আজ কাঁদছেন বৃদ্ধ বাবা মা, কাঁদছে স্কুল পড়ুয়া বাচ্চারা। বিজেপি এতদিন যে ইস্যু নিয়ে রাজনীতি করে এসেছে, এখন সেটাই বুমেরাং হয়ে তাদের দিকে ফিরে এসেছে। আপনারা নিজের চোখেই দেখেছেন, রাস্তায় বসে নামাজ পড়া নিয়ে বিজেপি সব সময় তীব্র প্রতিবাদ করত, কিন্তু আজ কি ঘটছে? সে একই যুক্তি দেখিয়ে প্রশাসন এখন রাস্তার হিন্দু ধর্মাবলম্বীদের পুজো করাও আটকে দিচ্ছে। আইনের চোখে দুটোই এক। পাবলিক প্লেসে ধর্মীয় অনুষ্ঠান একটা বন্ধ হলে অন্যটাও বন্ধ হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু রাজনৈতিকভাবে এটা বিজেপির জন্য এক বিশাল ধাক্কা, যে হিন্দু ভোটাররা ধর্মের রক্ষাকর্তা ভেবে বিজেপিকে অন্ধের মতো বিশ্বাস করে ভোট দিয়েছিলেন, আজ তারাই পথে নেমে প্রশ্ন তুলছেন। আপনারা তো বলেছিলেন হিন্দুদের অধিকার রক্ষা করবেন, তাহলে আজ আমাদের পুজো বন্ধ হচ্ছে কেন? নিজের পাতা ফাঁদেই আজ বিজেপি নিজের চরমভাবে আটকে গেছে। সাধারণ মানুষের এই ক্ষোভের আগুন এখন আছড়ে পড়েছে খোদ বিজেপির অন্দরমহলেও। পরিস্থিতি এতটাই খারাপ যে বিজেপির নেতারাই আর দলের এই প্রতারণা মেনে নিতে পারছেন না। ক্যামেরার সামনে প্রকাশ্যে এক বিজেপি নেতা দল থেকে পদত্যাগ করেছেন। তিনি কোনো রাগঢাক না করেই বলেছেন, দলের শীর্ষ নেতৃত্ব সাধারণ মানুষের সাথে চরম প্রতারণা করেছে। তিনি সরাসরি শুভেন্দু অধিকারীকে মাফিয়া বলে সম্বোধন করেছেন। দলের কেন্দ্রীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেছেন, 15 তারিখের মধ্যে লিখিত জবাব চাই, জবাব না পেলে দলের আরও অনেক গোপন তথ্য তিনি ফাঁস করে দেবেন। এটা কোনো বিরোধী দলের আক্রমণ নয়, এটা বিজেপির নিজের ঘরের আগুন। খবর পাওয়া গেছে, খোদ অমিত শাহের দপ্তর থেকে কড়া বার্তা এসেছে, দলের এই ক্ষোভ সামলাতে না পারলে বিজেপির বিশাল ক্ষতি হয়ে যাবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই যে হকার উচ্ছেদ, এতগুলো মানুষকে রাস্তায় বসিয়ে দেয়া, এর পেছনের আসল কারণটা কি? শুধু কি ফুটপাত পরিষ্কার করা, নাকি এর গভীরে লুকিয়ে আছে অন্য কোনো বড় চক্রান্ত? বিশ্লেষকদের মতে গল্পটা এতটাও সহজ নয়। এর পেছনে রয়েছে এক বিশাল অর্থনৈতিক অঙ্ক। ছোট হকারদের সরিয়ে দিলে সেই জায়গাগুলোতে কাদের ব্যবসা আসবে জানেন? বড় বড় কর্পোরেট চেইন, বিশাল বিশাল শপিং মল আর সংগঠিত রিটেল কোম্পানিগুলোর। ফুটপাতে দোকান না থাকলে মানুষ বাধ্য হয়ে চড়া দামে বড় মল থেকেই জিনিসপত্র কিনবে। সাধারণ খেটে খাওয়া মানুষের পেটে লাথি মেরে বড়লোকদের পকেট ভরানোর এই নোংরা খেলায় কি চলছে বাংলার বুকে? রাজনীতিতে কেউ কারো বন্ধু নয়। ভোটের আগে যে মানুষগুলোকে ভগবান বলে পুজো করা হয়, ভোটের পর সেই মানুষগুলোকেই পথের ভিখারি বানিয়ে দেওয়া হয়। অন্নপূর্ণা ভান্ডারের নামে 12 পাতার ফর্মের প্রতারণা, ধর্মের সুড়সুড়ি দিয়ে ভোট আদায়, আর শেষে গরিবের জ্যান্ত দোকানে বুলডোজার চালিয়ে পেটে লাথি। এটাই কি তবে আজকে রাজনীতির আসল চেহারা? সাধারণ হিন্দু মা বোনদের সাথে এবং গরিব হকারদের সাথে এই যে ভয়ঙ্কর খেলাটা খেলা হলো, এর শেষ কোথায়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি আপনাদের একটু ভাবিয়ে তোলে তাহলে একটি লাইক দিন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাংলা রাজনীতির এরকম আরও অজানা তথ্য ও সত্য খবর পেতে, সহজ সরল ভাষায় জানতে